আপনাদের যা নাম আছে ডক্টর, প্রফেসর, মিস্টার, মিস, মিসেস যা থাকবে সেটা দিয়ে দেবেন। নিচের ফার্স্ট নেম এখানটা আপনারা ফার্স্ট নেম ফিল করে নেবেন, মিডিল নেম আপনারা এখানটা ফিল করে নেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্ডারে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এখানে আপনারা যদি আপনাদের বয়স 40 বছর হয়ে থাকে, ম্যাক্সিমাম আপনাদের এখানে আবেদন করার জন্য 40 বছর বয়স যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের পোস্টে যেটা নাম আছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড অ্যাকাউন্টেন্ট পোস্ট, আর আপনাদের এখানে আদার্স পোস্টগুলো আপনাদের এখানে আছে। কিন্তু আপনাদের এখানে বলা হচ্ছে আপনাদের এখানে মিনিমাম আপনাদের এখানে আবেদন করার জন্য এক্সপিরিয়েন্স লাগবে। এবার এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে যেমন অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এখানে কোনো অফলাইন ভ্যাকেন্সি থাকবে না। এখানে আপনারা ফর্মটা কী করে ফিল করবেন, কী করে সাবমিট করবেন, তার সাথে কোন কোন ডকুমেন্টস আপনারা আপলোড করবেন সেটা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এই চ্যানেলে ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, যেমন আপনাদের বললাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্ডারে আপনাদের নিউ ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। এবার কবে রিলিজ হয়েছে তার ডেটটা আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন 15ই জুলাই 2025 তারিখে আপনাদের রিলিজ করা হয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড থার্ড ক্যাম্পাস, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল অফ এক্সামস থার্ড ক্যাম্পাস অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার থার্ড ক্যাম্পাস। থার্ড ক্যাম্পাস বলতে গেলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে আপনাদের থার্ড ক্যাম্পাস হলো সেখান থেকে এই ভ্যাকেন্সিটা আপনাদের রিলিজ করা হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন 29 জুলাই 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। 29 জুলাই 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। যেমন পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড, আপনাদেরকে পোস্টের নাম বললাম। স্কেল অফ পে কত স্যালারি পাবেন, স্টার্টিং স্যালারি এখানে আপনাদের 57,700 টাকা থেকে নিয়ে 1,82,400 টাকা আপনার এখানটা স্যালারিটা আপনারা এখানটা পাচ্ছেন। এবার কোয়ালিফিকেশন ব্যাপারে এখানে আপনাদের যেমন বললাম, এখানে কোয়ালিফিকেশান আপনাদের এখানে মাস্টার ডিগ্রি লাগবে উইথ মিনিমাম আপনাদের এখানে 55% মার্কস যদি থাকে মাস্টার ডিগ্রি উপরে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অথবা এখানে আপনাদের যেটা বলা হচ্ছে 10 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের এখানে লাগবে। কিসের উপরে লাগবে? সুপারভাইজারি আপনাদের যেটা ক্যাপাসিটি ইন এ ইউনিভার্সিটি অর এ রিসার্চ ইনস্টিটিউট আন্ডার আপনাদের এখানে গভর্নমেন্ট সেক্টর থেকে আপনাদের 10 বছর এক্সপিরিয়েন্স লাগবে। অথবা যদি 5 বছরে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, সেটা আপনাদের যেমন দেখতে পাচ্ছেন হায়ার উপরে আপনাদের যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এজ লিমিট ব্যাপারে 40 ইয়ার্স অবধি আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। সেকেন্ড পোস্ট যেটা আপনাদের হলো অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে স্যালারি সেম স্যালারি আপনাদের এখানে দেওয়া হবে। 57,700 টাকা থেকে নিয়ে 1,82,400 টাকা স্যালারি পাবেন। এখানে কোয়ালিফিকেশান আপনাদের সেম বলা হচ্ছে, আপনাদের মাস্টার ডিগ্রি উপরে 55% মার্কস লাগবে। অথবা 5 বছরে যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন। এবার লাস্ট আপনাদের পোস্ট যেটা হলো অ্যাকাউন্টস অফিসার, এখানে আপনাদের সেম স্যালারি থাকবে। কোয়ালিফিকেশান যেমন বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন কমার্স 55% মার্কস আপনাদের এখানে লাগবে। এবার অথবা এখানে আপনাদের যেটা বলা হচ্ছে 5 বছর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে অ্যাকাউন্টসের উপরে, তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে যেমন বলা হচ্ছে আপনাদের এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন। এবার এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম আছে এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এবার কীভাবে আবেদন করবেন, যেমন এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই যে আপনাদের লিঙ্কটা আছে অ্যাপ্লাই করার লিঙ্ক, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য আবেদন করবেন, এখানটা পোস্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন জব আইডি আপনাদের অটোমেটিকলি এখানটা চলে আসবে, এখানে কিছু করার দরকার নেই। আপনাদের ইমেল আইডি যেটা আছে এখানটা আপনারা ইমেল আইডি আপনারা ফিল করে নেবেন, কনফার্ম ইমেল আইডি করে নেবেন। ক্রিয়েট একটা পাসওয়ার্ড আপনাদের এখানটা করতে হবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন যেটা আপনাদের লগ ইন সময় আপনাদেরকে কাজে লাগতে পারে, সেই আপনাদেরকে এখানটা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আর কনফার্ম পাসওয়ার্ড করে নেবেন। আপনাদের যা নাম আছে ডক্টর, প্রফেসর, মিস্টার, মিস, মিসেস যা থাকবে সেটা দিয়ে দেবেন। নিচের ফার্স্ট নেম এখানটা আপনারা ফার্স্ট নেম ফিল করে নেবেন, মিডিল নেম আপনারা এখানটা ফিল করে নেবেন, লাস্ট নেম আপনাদের যদি থাকে লাস্ট নেম দিয়ে দেবেন।
এবার এখানে আপনাদেরকে যেমন বলা হচ্ছে পাসপোর্ট সাইজে একটা ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। এবার পাসপোর্ট সাইজে ফটো আর সিগনেচার আপলোড করার পর স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এখানটা ফাদার নেম আপনারা এখানটা ফিল করে নেবেন। মাদার নেম আপনাদের এখানটা মায়ের নামটা ফিল করতে হবে। যে এখানটা আপনাদেরকে ম্যারিড সিঙ্গেল যা থাকবেন সেটা দিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ যা থাকবে সে ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার তারপরে এখানটা যেমন বলা হচ্ছে যদি আপনার পিএইচডি করে থাকেন তাহলে ইয়াস নো একটু আপনারা এখানটা দেখে নেবেন। এবার দেওয়ার পর এগুলো দেখার পর নেট যদি আপনারা কোয়ালিফাই থাকেন ইয়াস নো একটু আপনারা করে নেবেন। তারপর ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান দিয়ে দেবেন। পার্সোনাল ওয়েবসাইট যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট এখানটা আপনারা দিয়ে দেবেন। এমন কোনো ওয়েবসাইট নেই, এটা কম্পালসারি নয়, এই জায়গা ছেড়ে দেবেন। কন্ট্যাক্ট মোবাইল নম্বর আপনাদের যা মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বর এখানটা আপনারা দিয়ে দেবেন। জেন্ডার মেল ফিমেল যা থাকবেন এখানটা সিলেক্ট করে নেবেন। এবার এখানে যেমন বলা হচ্ছে অ্যাপ্লাই ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আপনারা আছেন এখানটা ক্যাটাগরি জেনারেল অটোমেটিকলি চলে আসবে। তারপরে এখানটা যেমন বলা হচ্ছে যদি আপনাদের যদি কোনো আদার্স কোনো ক্যাটাগরি থাকে তাহলে এখানটা আপনারা এগুলো চেক আউট করে নেবেন। বাড়ি অ্যাড্রেস আপনাদের বাড়ির অ্যাড্রেস যা থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। কান্ট্রি ইন্ডিয়ান করে নেবেন। তারপরে স্টেট, সিটি, পিনকোড ফিল করে নেবেন। এই ক্যাপচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা ফিল করার পর সেভ অ্যান্ড প্রসেড বাটনে ক্লিকটা করতে হবে। যে আপনারা সেভ অ্যান্ড প্রসেড বাটনে ক্লিক করবেন আপনাদেরকে কোয়ালিফিকেশন ডিটেলস জিজ্ঞাসা করা হবে। কোয়ালিফিকেশন ডিটেলসগুলো আপনারা ফিল করে নেবেন। সে ফিল করার পর আপনাদেরকে এবার নেক্সট যেমনই আপনারা করবেন আপনাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপরে সেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে। এবার এদের আদার্স কোনো ইনফরমেশান আসলে তাহলে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনারা পরপর আপডেটগুলো আপনারা জানতে পারবেন। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।